অন্যায় হচ্ছে সব জায়গাতে। আমরা কথা বলতে গেলে, আমরা কাজ করতে গেলে দোষ, আর সব দোষকে আপনারা কি ধোয়া তুলসী পাতা না? মন্ত্রীরা পর্যন্ত বলতে বাধ্য হয় যে আন্দোলন সফল হতো না যদি সাংবাদিকরা না থাকতো। সবকিছুতে আমাদের অবদান আছে, তাহলে আমাদেরকে কেন নিষ্পেষিত হতে হবে? আমাদের প্রতি পদে পদে কেন কেন আমাদের নির্যাতনের শিকার হতে হবে? আমাদের কেন মার খাইতে হবে? জামাতে ইসলাম বলে কথা না, বিএনপি বলেও কথা না, পুলিশ ভাইদের বলেও কথা না। আমাদের অধিকার আমরা দাবি করব, আমাদের দাবির জন্য আমরা মাঠে নামবো। কে কি মনে করলো আর কে কি করলো এটা কি আমরা দেখার সময় নেই। কেন দেখার সময় নেই? কারণ সবাই সবার অধিকার ঠিকই কি এই বাংলাদেশের নিয়ে নেয়। আমরা যখন ক্রাইমের কাজ করি আমরা দেখি এমন কোনো জায়গা নাই, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নিজে উনি বলেছেন বাংলাদেশের এমন কোনো জায়গা নাই দুর্নীতি না হয়। কিন্তু দুর্নীতির দোষ কি আমাদের, মানে রাজনীতিকদের হয়, কারণ সাইনটা আমরাই করে। তো উনি একটা সঠিক কথা বলেছেন, ওকে ধন্যবাদ, যে বাংলাদেশ সব জায়গায় দুর্নীতি হয়। তো এই দুর্নীতি, এত দুর্নীতি করেও কারো কিছু হয় না, আর আমাদের কিছুই নাই। আমরা রাত দিন পরিশ্রম করি, পরিশ্রম করতে গেলে আমাদের উপর কি বিভিন্ন রাজনৈতিক প্রতিহিংসা হয়, ট্যাগ লাগানো হয়। শাহবাগে গত 23 জন আমার ফোনটা 38,000 টাকা দামের একটা ফোন, সে ফোনটা নিয়ে আমাকে মারধর করে সে ফোনটা কি আমি আর এখনো পর্যন্ত পাই নাই। শাহবাগ থানায় একের পর এক ফোন দেই, তারা বলে যে ডিএমপির সিসি ক্যামেরা দেখেন, অমুক দেখেন, তমুক দেখেন। এত টাকার সময় তো আমাদের নাই রে ভাই। আমাদের একটা ফোন যদি আমরা হারিয়ে যাই আমরা কিভাবে কাজ করব? আমাদের একটা ফোন হারানো মানে আমাদের জীবিকার উপর পাড়া দেওয়া। তো এই ধরনের মানে অন্যায় হচ্ছে সব জায়গাতে। আমরা কথা বলতে গেলে, আমরা কাজ করতে গেলে দোষ, আর সব দোষকে আপনারা কি ধোয়া তুলসী পাতা না? সময় সবকিছুর উত্তর দিবে যে বাংলাদেশের এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এই যুগপৎ আন্দোলনের এই মহা যে যজ্ঞ, সেই যজ্ঞতে তার সাক্ষী হয়েছে। তারা একের পর এক আন্দোলন সংগ্রামে সমস্ত আন্দোলনের চিত্র তারা তুলে ধরেছে। মন্ত্রীরা পর্যন্ত বলতে বাধ্য হয় যে আন্দোলন সফল হতো না যদি সাংবাদিকরা না থাকতো। তাহলে সবকিছুতে আমাদের অবদান আছে, তাহলে আমাদেরকে কেন নিষ্পেষিত হতে হবে? আমাদের প্রতি পদে পদে কেন আমাদের নির্যাতনের শিকার হতে হবে? আমাদের কেন মার খাইতে হবে? আজকে 20 থেকে 30 জন সাংবাদিক আমাকে যখন শাহবাগ থানার সামনে যখন মারধর করে, যখন ফোনটা ছিনিয়ে নেয়, তখন কোন প্রশাসনের কোনো ব্যবস্থা নেওয়া হয় না। যখন একটা রাজনৈতিক প্রতিহিংসা লাগানো হয়, সেই রাজনৈতিক প্রতিহিংসার তালে সবাই তালে তাল যায় যে ওই সাংবাদিক খারাপ, অমুক খারাপ, অমুক এ খারাপ। ভাই, আমরা এত খারাপ হলাম কেমনে? আমরা খারাপ না, আমরা ভালো। আমাদের অতীত ইতিহাস আপনারা ঘেটে দেখেন, আমাদের কাজগুলো দেখেন, আমাদের প্রোফাইল দেখেন, আমাদের পোর্টফোলিও দেখেন, আমাদের পেজগুলো ঘুরে দেখেন, আমরা কত কষ্ট করি। আর এই কষ্টের শিকার যে আমরা হয়েছি, এই কষ্টের মূল্যায়ন আমরা সরকারের কাছ থেকে চাই।